অবশেষ চলে আসলাম আমরা আশ্রমে, শ্রীগুরুর আশ্রম। এবার আমরা প্রবেশ করব, প্রবেশ করে একটার পর একটা দেখাবো আপনাদের, হ্যাঁ, পরবর্তী ভিডিওতে। হলো শ্রীগুরুর আশ্রম, সবে আমরা পৌঁছলাম। সুন্দর করে সাজিয়েছে। এবার আমরা এন্টার করলাম, পরে আমরা চলে এসেছি ভিতরে। শ্রীগুরুর শঙ্খ, তার ভিতরে নাট মন্দির, এটা অসাধারণ। তো ভিতরে দেখাবো আপনাদের নাট মন্দিরটা, এবং বিভিন্ন রকম এখানে মূর্তি আছে। এ হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, মায়ের মূর্তি, মা কালীর মূর্তি। তো নাট মন্দিরে ঢুকলাম, এখন নাম কীর্তন হচ্ছে। নাম কীর্তনটা আপনাদের দেখাই। এটা হচ্ছে নাকতলা, নাকতলা শ্রীগুরু সংঘ। লাইন পড়েছে এখানে, লাইনে দাঁড়িয়ে বাবার ফটো আছে, মালা দেওয়া যায়। এবং ওখান থেকে আমরা বেরিয়ে এসে নাট মন্দির, ছোট্ট এখানেও একটি নাট মন্দির, এবং এখানে উপরে ঝাড়টি কি সুন্দর দেখো, লাইট। আর চারদিকে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি আছে। ছোট্ট নাট মন্দিরটা এর মধ্যে আরেকটি অংশ, মন্দিরের ভিতরেই। এবং নাট মন্দিরে বিভিন্ন রকম ঠাকুরের ফটো দেখছি, এবং সকলেই ঘোরাফেরা করছে। এখানে আরেকটি জায়গায় রয়েছে বিভিন্ন রকম মুদ্রার উপরই হবে বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে এই মুদ্রাগুলো। আর দূরে রয়েছে ফটো, শ্রীগুরুর ফটো, ওখানে সকলেই প্রণাম করছিল। এখানে লাইন পড়েছে খাওয়া দাওয়ার, ভোগ দেওয়া হয় এখানে, তো লাইন দিতে হয়। ছেলে মেয়ে আলাদা আলাদা লাইন, ভোগ সম্পূর্ণ ফ্রি, ঠাকুরের ভোগ। একবার আসবেন, দেখে যাবেন। বাবার সমাধি, এখানে সমাধিস্থ করা হয়েছিল বাবাকে। বাবার ব্যবহৃত গাড়ি, শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ব্যবহৃত গাড়ি ভিতরে রয়েছে। সবশেষে চলে আসলাম খাওয়া দাওয়ার জায়গায়। দেখো ছেলে মেয়ে আলাদা, কিন্তু খুব সুন্দর সিস্টেম। ও খেয়ে দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম।